This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দিন যত যাচ্ছে আরো চওড়া হচ্ছে ট্রাম্প আর মাস্কের সম্পর্কের ফাটল। একটা সময় একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হতেন যারা, আর তারাই আজকে সম্মুখ সমরে। ইলন মাস্কের মাথা খারাপ হয়ে গিয়েছে, ওর সঙ্গে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই, এমনই মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। সোমনাথ রয়েছেন আমাদের সঙ্গে। আর সোমনাথ, এক সময় একে অপরের বলা যেতে পারে জিগরি দোষ ছিল, প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, আর আজকে একটা বিলকে কেন্দ্র করে সম্পর্কের এতটাই অবনতি। দেখো, একেবারেই কিন্তু বিলকে কেন্দ্র করে সংঘাত নয়, খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যত সময় করাচ্ছে। এটা একেবারেই স্বার্থের সংঘাত। বন্ধুত্বটাও স্বার্থের কারণে হয়েছিল, সংঘাতটাও স্বার্থের কারণেই হচ্ছে। গতকাল রাত্রিবেলা ইন্ডিয়ান টাইমে মার্কস যে সাংবাদিক সম্মেলন করেছেন তাতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইলেকট্রিক কার সংক্রান্ত একটি নীতিতে পরিবর্তন মার্কস চেয়েছিলেন এবং সেই পরিবর্তন না করার কারণেই তার রাগ হয়েছে এবং সেই রাগ থেকেই তিনি পাগলের মতো আচরণ শুরু করেছেন এবং তারপরেই অত্যন্ত আপত্তিকর একটি শব্দবন্ধ উচ্চারণ করেছেন মার্কস, যেটা এই টিভিতে উচ্চারণ করার নয়, একটি মার্কিন কার্যত গালি সেটি উচ্চারণ করেছেন এবং করে বলেছেন যে ওই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মাস্ক একজন ব্যবসায়ী, তিনি বন্ধুত্বের কারণে নয়, স্বার্থের কারণে এসেছিলেন। ট্রাম্প চেয়েছিলেন, তিনি প্রচারের টাকা মাস্কটা ঢেলেছিলেন। এই বন্ধুত্বটা শেষ হওয়ারই ছিল এবং কার্যত সেটা খুব দ্রুত শেষ হওয়ার পথে, এখন সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ সোমনাথ। আর আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অনিকবাবু, একটা সময়ে একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, ভীষণ ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল, তাহলে কি এই একটা বিলকে কেন্দ্র করে স্বার্থের যে সংঘাত সেটাই এখন সম্পর্কের অবনতি ঘটাচ্ছে? একেবারেই তাই। দেখুন, যখন বন্ধুত্ব হাওয়াটা জোরালো হচ্ছিল তখনই কিন্তু মনে হচ্ছিল যে এই বন্ধুত্ব খুব বেশি দিনের নয়, কেননা দুজনেই ব্যবসায়ী মানসিকতা। তারা দেশের জন্য যে কতটা কাছাকাছি এসেছিলেন সে নিয়ে একটা সংশয় ছিল এবং এই বন্ধুত্ব যে খুব বেশি দিন টিকবে না সেটাও কিন্তু তখন আমরা বলেছিলাম। ফলে এটা হওয়ারই ছিল, সেটা হয়েছে এবং এটা স্বার্থের সংঘাত। এই স্বার্থের সংঘাতের ফলে এখন দুজনে, বিশেষ করে মাস্ক এখন অন্যরকম সুর ভাজছেন, মাস্ক অন্যরকম কথা বলছেন। ফলে আমার যেটা মনে হয় এই চির যেটা ধরেছে সেটা কিন্তু কিছুটা হলেও আমেরিকার রাজনীতিতে একটা প্রভাব ফেলবে, কিন্তু এটা হওয়ারই ছিল। ধন্যবাদ অনিকবাবু।